নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো সকালবেলা কাজটা সেরে স্নান করে যে দেখো চা নিয়ে বসছে, তার আগে কিন্তু যে পূজা করা হয়ে গেছে, পূজার প্রসাদটা নিয়েও প্রসাদ নিলাম। প্রসাদটা খেয়ে তারপর আর কি চাটা খাবো। তো তারপরে দেখো এখন কিন্তু 10টা বাজে, বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভিতর থেকে বুঝতে পারতেছে কিনা, প্রচুর বৃষ্টি। আর মানে ঘুম থেকে উঠে থেকেই বৃষ্টি দেখতেছি, সারা রাত তো বৃষ্টি হয়েছেই। তো তার আগে চাটা খেয়ে নিই। আর এই তো হচ্ছে ভিতর দেখতে থাকো ভিডিওটা। আজকে ভিডিওটা দিতে পারতেছিলাম না, তার মধ্যে আর ভিডিওতে বড়ও করা সম্ভব না, মানে ফোনের স্পেসের অবস্থা খুবই খারাপ। তো দেখো দুপুরবেলা রান্না করব হচ্ছে খিচুড়ি রান্নার জন্য জল গরম দিয়ে দিয়েছি, মশলাও দিলাম। এই যে ডাল নিয়ে এসছি আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সবজি দিয়ে খিচুড়ি করব আর পটল ভাজি করব। তো দেখো খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে আমার, সবজি দিয়ে খিচুড়ি, একটু কিচমিচও দিয়েছিলাম, আর একটু পটল ভাজি, একটু করলা ভাজি, একটা করলা ছিল, আর হচ্ছে ডিম ভাজি। এই হচ্ছে দুপুরেরই খাওয়া দাওয়া। কারণ সকালবেলা তো একটু চা বিস্কুট খেলাম, আর কিছু খাওয়া হয় নাই, এটাই খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়েছিলাম। কারণ ভেবেছিলাম আগে আর কি বাইরে যাব, কিন্তু যাওয়া সম্ভব হয়নি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলা আবার আসতেছি। সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, শুয়েই ছিলাম। তো তারপর একটু বের হলাম আর কি বাজার করার জন্য। এগুলো হচ্ছে বাড়ির বাজার, তো সেগুলো একটু করতে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তো কী বাজার নিলাম এগুলো সব আত্রায় গিয়ে দেখাবো। আর এই যে সাবু আর পাঁপড় এদিকে আলাদা আমাদের নিয়েছি, আলু আর হচ্ছে ডিমও নিলাম, এগুলো ছিল না, সেটা নিয়ে এসেছি। তো তারপর দেখো আমার বৃষ্টিতে ভিজে কী অবস্থা, পুরো চুল টুল মাথা টাথা সব ভিজে, আমি পুরো ভিজে গেছি। তো দাদার তো রেনকোট ছিল, আমার তো রেনকোট নেই, একদম ভিজে একাকার অবস্থা। আমার তো বৃষ্টিতে ভিজলে মাথা ব্যথা করে। তো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, এইভাবেই আর কি গেলাম। আর কালকে আত্রায় যাবো জন্য, কিন্তু হয়তো বা বৃষ্টি এরকম থাকলে হয়তো আত্রায় যাওয়া হবে না। তো ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটু ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাইকে শুভরাত্রি।